আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে শহীদরা যা চেয়েছিলেন, আহতরা যা চেয়েছিলেন, সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি কিনা। যদি আমরা করতে পারি তাহলে বলবো বিপ্লব হাতছাড়া হয়নি, যদি না হয় তাহলে আমরা বলতে হবে যে বিপ্লব হাতছাড়া হয়ে গেছে। শহীদরা কি চেয়েছিল? শহীদরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছিল, একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, একটি নির্যাতন মুক্ত বাংলাদেশ চেয়েছিল। আমরা কতটা অর্জন করতে পেরেছি সে পথে? আমাদের এই কথাগুলোকে ভাবতে হবে। তো ওই জন্যই এই যে বিপ্লবের যে তোমরা ভ্যানগার্ড ছিল, ওই জন্যই তোমরা বিপ্লব সংগঠন করেছো। এখন আমরা তোমাদের এই বিপ্লবকে সংহত করা এবং বিপ্লব যাতে হাতছাড়া না হয়ে যায় সেই জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি। এখন প্রাসঙ্গিক কিছু কথা বলতেই হয়। আমার কিন্তু একটা অভিযোগ আছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। আমি এটা বুয়েটও বলেছি যে আমি মনে করি যে আমি নিজে তো যে ইকোনমিক্সে পড়াশোনা করেছি, তো সাধারণ বাদ দিলে আমাদের সাহিত্য বিশ্ববিদ্যালয়ের দুটি ধারা আছে। একটি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় আর একটি হচ্ছে এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট কিংবা ইউআইইউ কিংবা অন্য। কেউ যদি তুলনা করে, সাধারণ মানুষ যদি তুলনা করে যে আমাদের জাতি হিসেবে আমাদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান বেশি নাকি আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান বেশি, আমি অন্তত মনে করি যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান অনেক 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 বেশি। তো সেজন্যই আমি আমরা আহ্বান জানাবো আমাদের শিক্ষক মণ্ডলীকে সবাইকে যে এই যে এর কারণ হচ্ছে যে প্রাসঙ্গিকতা। তো আমাদের প্রযুক্তি শিক্ষা যাতে আরো প্রাসঙ্গিক। এই যে তোমরা যে এখন কম্পিউটার ফেস্টিভ্যাল করতেছো, এখানে তোমাকে জিজ্ঞেস করতে হবে যে এই যে আমি জিনিসটা বানাচ্ছি এটা কি খেলা, আমরা এটা কেন করছি, এটা কি বৈশ্বিক যে বডি অফ নলেজ সেখানে কি কোনো কন্ট্রিবিউট করছে, এটা কি আমাদের দেশের কোনো সমস্যার সমাধান করছে, এটা দেখতে হবে। আমি কাজ উপলক্ষে বিদেশে যেতে হয়, খুব বেশি না, কিন্তু বিদেশে গেলে খুব দুঃখ বোধ করি। সবাই এগিয়ে যাচ্ছে, আমরা হয় স্থির হয়ে আছি অথবা পিছিয়ে যাচ্ছি। সবাই এগিয়ে যাচ্ছে কিসের ভিত্তিতে? প্রযুক্তির ভিত্তিতে। এবং এই যে প্রযুক্তিটা হচ্ছে প্রাসঙ্গিক প্রযুক্তি, দেশের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি। তো আমি তোমাদের আহ্বান জানাবো যে প্রযুক্তিকে যাতে জনকল্যাণে দেশের মানুষের জন্য আমরা রেলেভেন্ট করে তুলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই অর্জন সফল হবে। এখন আমি একটু গল্প করি প্রাক্তন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে। আমি আসতে প্রায় 20 মিনিট দেরি হয়েছে, আমার জন্য কিন্তু এটা একটা রেকর্ড। আমি কিন্তু কোনো সময় আমার ব্যক্তিগত কারণে কোনো সময় কোনো অনুষ্ঠানে দেখছি আসতে হলে আপনারা সবাই ইউর অল বাউট যে আমি সাধারণত 5 মিনিট আগে আসতে চেষ্টা করি। তো আমি দেরিতে আসার কারণ হলো আমাকে ওরা আমি ইয়েতে কি বলে যে ফোনে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, আমাকে ওরা হঠাৎ দেখে আমাকে অ্যাপোলো হাসপাতালে ওখানে নিয়ে গেছে, অর্থাৎ আইইউবি কিংবা এনএসপিতে। তো এখান থেকে একটা শিক্ষার হচ্ছে যে এই প্রোফাইলটা আর একটু বাড়াতে হবে, লোকে যাতে ইউআইইউ বললে ইউআইইউতে নেয় এবং যাতে আইইউবি কিংবা নর্থ সাউথ ইউনিভার্সিটি নেয়। আরেকটা জিনিস হচ্ছে যে আমার যে পথ প্রদর্শক সে একজন বুয়েটের গ্র্যাজুয়েট, তো যার একটা দায়িত্ব ছিল আমাকে এই সঠিক জায়গায় আনার। তো ওই জন্যই আমি প্রযুক্তি শিক্ষা এবং কম্পিউটার চর্চা সব কিছুকেই অভিনন্দন জানাই, কিন্তু যাতে সাধারণ বুদ্ধিটা যাতে সাথে থাকে। আমার আরও একটা উদাহরণ আছে। আমি একবার বিদেশ থেকে একটা সোয়েটার মনে কিনছিলাম, তো কিনে এনে তো ওখানে তোমরা দেখবা যে সোয়েটারে ওরা একটা যে চুরি প্রতিরোধ করার জন্য একটা প্লাস্টিকের কি যেন একটা লাগানো থাকে।
তো আমার ক্ষেত্রে ওটা ডিসেন্ট্রালাইজ করতে কিন্তু জিনিসটা খোলে নেই। তো আমি তখন আমার সঙ্গে বুয়েটের একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী আমার সঙ্গে কাজ করতো। তো তাকে বললাম যে ভাইয়া তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি এটা একটু খুলে দাও। বলে স্যার এটা তো হবে না, স্যার এটা তো মেশিন লাগবে, যন্ত্র লাগবে না, আর খোলা যাবে না। অনেক চেষ্টা বলে না পারলাম না। তারপরে আমি ওই সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে একটা মুচি কাজ করতেছে। তো ওকে আমার মনে হয় দেখি তো ওকে ট্রাই করে দেখি। তো আমি তাকে ওই ইয়েটা দিলাম। সে তার ওই যে একটা মূর্তির যে একটা ইয়ে থাকে সেটার উপরে একটা হাতুড়ি দিয়ে ওটা বাড়ি দিল, ওটার সাথে সাথে খুলে গেল। তো ওই জন্যই আমার যেটা মানে প্রযুক্তি চর্চা খুব ভালো জিনিস, কিন্তু প্রযুক্তি চর্চা যাতে আমাদের সহজ বোধটাকে যাতে আমরা হারিয়ে না ফেলি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি আসলে তোমার সঙ্গে গল্প করতে এসেছি। তো এই প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি তোমরা একটা ভালো প্রতিযোগিতা করবে এবং এই ভালো প্রতিযোগিতার মধ্যে বৈশ্বিক একটা দিক থাকবে এবং এর সঙ্গে একটা দেশেরও একটা দিক থাকবে। আমার এখানে যেমন আমাদের এখানে যে অনেক জিনিস আমাকে বলা হয়েছে আমি বিদ্যুৎ জ্বালানি পরিশ্রমণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়াও কিন্তু আমি দুটো বড় মন্ত্রণালয় দিচ্ছি, একটা হচ্ছে সড়ক ও সেতু মন্ত্রণালয়, আরেকটি মন্ত্রণালয় আমার দায়িত্বের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে যেটাকে বলি রেলপথ মন্ত্রণালয়। এই যে রেলের একটা আছে, আমাদের একটা টিকিট করার যে জন্য একটা সিস্টেম আছে সহজ বলে একটা, তো এই সফটওয়্যারটা খুব ভালো কাজ করে না। আমি যাওয়ার পরে দেখছি সবাই বলে যে স্যার টিকিট তো পাই না। আমি বলি যে খুললেই বলে যে টিকিট নাই। তো একটা তো হচ্ছে যে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার যাত্রীর সংখ্যা বেশি হলে টিকিট তো আপনি পাবেন না, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে টিকিট আছে কিন্তু তবুও টিকিট পায় না। তো এই জন্য এরকম অনেক জায়গা আছে যে এই রেলের এই জন্য কাজ করা যায়, সড়কের জন্য কাজ করা যায়, বিদ্যুৎ জ্বালানির জন্য কাজ করা যায়। তো ওই জন্য আমি আমার এই তিন মন্ত্রণালয়ে অনেক সুযোগ আছে। তোমরা যদি ইন্টার্নশিপ করতে চাও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মাধ্যমে, তোমরা এখানে এগুলো দেখতে পারো এবং এগুলোই কিন্তু বড় শিক্ষা। শেষে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে জীবনের বড় শিক্ষাগুলো কিন্তু পাঠ্যপুস্তকে পাওয়া যায় না। জীবনের বড় শিক্ষাগুলো পাওয়া যায় হচ্ছে যে বাইরে। আমি তোমাদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়কে অনুরোধ জানাবো, তোমরা কিন্তু একটু যে ওই যে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদেরকে একটু দেখে এসছো। তাদেরকে যদি তুমি দেখো তাহলে তুমি দেখবা যে তোমার একটা কোর্সের সমান তুমি জ্ঞান রাখো। ওদের সঙ্গে যদি কথা বলো, আমি যখনই খুব ডিপ্রেস ফিল করি আমি তখন তাদের কাছে যাই, তাদের কাছ থেকে আমি উৎসাহ লাভ করি। জীবনের বড় শিক্ষাগুলো রয়েছে। আরেকটা জিনিস আমি সবশেষে অনুরোধ জানাবো, সেটা হচ্ছে যে অন্যের জন্য কিছু করা। আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে, কিন্তু আমরা অন্যের জন্য ভাবি না। কিন্তু আমাদের যে আমি হয়ে ওঠার পেছনে, আমার উপদেষ্টা হওয়ার পেছনে, প্রফেসর কাসেমের ভাইস চ্যান্সেলর হওয়ার পেছনে, এই যে আমাদের আত্মীয় স্বজন পরিজন ছাড়াও অনেক মানুষের অবদান আছে। যে রাস্তাটি দিয়ে তুমি হাঁটো সেই শ্রমিকটির অবদান আছে। নানান সব হাজারো মানুষ আমাদের জীবনে আমি হয়ে উঠতে সহায়তা করে। তাদেরকে কথা ভাবতে হবে। আমি উন্নত দেশে কিন্তু এটা মানুষের খুব একটা স্বাভাবিক প্রবৃত্তি, অন্যের জন্য কিছু করা। আমার এক আত্মীয় এক সময় একজন ওল্ড এজ হোমে থাকতেন ওয়াশিংটন ডিসিতে। তো তাকে একটা প্রফেশন ভদ্রলোক এসে প্রত্যেক সপ্তাহে আধা বেলা ছুটির দিনে বাইরে নিয়ে যেত, সম্পূর্ণ অনাত্মীয়, কেউ কাছে চেনে রাখে।